যেমনটি জানাচ্ছিলাম, জাতীয় নির্বাচন সামনে রেখে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। ঢাকা 15 আসনের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মুর্শেদ। নিয়াজ, কেমন দেখছেন প্রচারণার কাজ, আর কে কি বলছেন প্রার্থী ভোটাররা, তাদের প্রতিক্রিয়া জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে আছি ঢাকা 8 আসনে এবং যদি একটু বলি, কিছুক্ষণ আগে আমি ঢাকা 15 আসনের নির্বাচন প্রচারণার যে আসলে আপনার বিএনপির যে মনোনীত প্রার্থী শফিক ইসলামের প্রচারণায় আমি ছিলাম এবং কিছুক্ষণ আগে এই ঢাকা 8 আসনে আমি এসেছি এবং এখানে এসে বিএনপি মনোনীত যিনি প্রার্থী মির্জা আব্বাস, তিনি এই আপনার আর মোহনবাগে একটি মসজিদে তিনি জোহরের নামাজ আদায় করছেন এবং এরপরেই তিনি আসলে প্রচারণা নেমেছেন এবং তিনি এদিক থেকে আসলে তিনি প্রচারণা করে তিনি যাচ্ছেন এবং ভোটারদের কাছে তিনি নানা প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন। যদি একটু বলে, আমরা তার সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে তিনি ভোটারদের আসলে তিনি এই আসনে বর্তমানে সবথেকে বেশি অভিজ্ঞ ব্যক্তি এবং তার সাথে যদিও প্রতিদ্বন্দ্বিতা করছেন আপনার এনসিপির যে মনোনীত প্রার্থী আপনার নাসিরুদ্দিন পাটোয়ারি এবং সেই সাথে এবং যারা আসলে প্রতিনিধিত্ব করছেন তারা আসলে তার থেকে যেমন বয়সে আসলে আপনার ছোট, সেই দিক থেকে আর কি আপনার রাজনৈতিক অভিজ্ঞতা থেকেও তিনি তারা ছোট, সেই জায়গা থেকে তিনি খুব আশাবাদী যে আসলে তিনি জয়ী হবেন। এবং আরেকটা বিষয় হলো আপনার আমরা কথা বলেছিলাম যে আসলে নির্বাচনের পরিবেশটা আসলে সুষ্ঠু হবে কিনা। তিনি বলছেন যে নির্বাচনের পরিবেশটাও আসলে সুষ্ঠু হবে, তেমনটি তিনি আশা করছেন। এবং সেই সাথে আজকে ছাত্রদলের যে একটি আসলে ছাত্রদলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে একটা ডকুমেন্টারি প্রদর্শন করছে, সেটি সম্পর্কে আমরা তার কাছে জানতে চেয়েছিলাম। সেটি কিন্তু তিনি বলেছেন যে আসলে এটা এক ধরনের প্রপাগান্ডা ছড়াচ্ছে এবং এর কোনো ভিত্তি নেই এবং এটা আসলে তাদেরকে সামনে নির্বাচনকে সামনে রেখে এক ধরনের বেকায়দায় ফেলার জন্যই আসলে একটা পক্ষ আসলে এ ধরনের আপনার প্রপাগান্ডা ছড়াচ্ছে, এমনটি তিনি আসলে বলেছেন। এই ছিল আমার কাছে ঢাকা 8 আসন থেকে সর্বশেষ তথ্য।